নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি ঠিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ফের সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা ভোটের আগে এটা একটা ললিপপ, বর্ণ বৈষম্যের সিএএ আমরা মানব না। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করা নিয়ে দেশ জুড়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও শুরু থেকেই সিএএ এর বিরুদ্ধে সরব হয়েছে। বুধবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, সিএএ এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করে বললেন, বর্ণ বৈষম্যের সিএএ আমি মানি না। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, সিএএ এবং এনআরসি সম্পূর্ণ আলাদা, দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। You know, I'm very clear about it. If you see throughout the world, there are some systems. In 5 years, the students also go for study, they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries, they give the citizenship card also. Earlier, there is a situation in all over the country also, our country also. Whoever state, DM should have issued the citizenship certificate. But now what is happening, this bill was passed in the year 2020. After that 4 years passed, before election 2-3 days ago, whatever I have seen the rules, I am not satisfied. There is no clarity. And it is dangerous because it is draconian, because it is related to NRC. Even Assam Chief Minister also said that इसमें कोई लाभ नहीं होना है। সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে, এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডো ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। যদি এটা দেখি দুটো সিট ভোটে যেতে যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল, কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি, আধার কার্ড যদি বাতিল করা হয়, মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, সেটা রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো আমি বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস হোয়াই উই আর নট সাপোর্টিং CAA or NRC. CAA is very much related with NRC. We don't want any detention camp. আসামে আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল? কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো, দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল। সংখ্যালঘু ছিল ম্যাক্সিমাম 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল। শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে CAA, আর CAAর ভাই হচ্ছে এনআরসি। সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে। যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। 2024-এর লোকসভা ভোটের তারিখ ঘোষণার ঠিক আগেই দেশ জুড়ে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। 2019 সালে সংসদের 2 কক্ষে পাশ হয় এই বিল এবং পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনে পরিণত হয়। কিন্তু এই নাগরিকত্ব আইন 4 বছরেরও বেশি সময় পর ঠিক ভোটের মুখে কেন কার্যকর করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বুধবার সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, তিনি বাংলায় সিএএ করতে দেবেন না। তবে কেন্দ্রের আইন বাস্তবায়িত হওয়া কোনো রাজ্য সরকার রুখতে পারে কি না তা নিয়ে সাংবিধানিক এখতিয়ারের প্রশ্ন রয়েই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে কথা জানানোর পরেই অবশ্য 180 ডিগ্রি ঘুরে বাবুন জানালেন তিনি ভোটে দাঁড়াবেন না। প্রসঙ্গ, হাওড়ার তৃণমূল প্রার্থী পছন্দ না হওয়া।
আর সেই ইস্যুতেই তৃণমূলের প্রকাশ্য বিরোধিতা করেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা তাঁর দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা ছিলেন শিলিগুড়িতে। সেখানে একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, বাবুনের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের আর কোনো সম্পর্ক নেই। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা করছেন বা বলছেন তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমি শুনেছি এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি, এবং আমি একবার নয় হাজারবার লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ, এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছেন বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি, ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুনের বিজেপিতে যোগদান করা নিয়ে নানা জল্পনা ঘোরাফেরা করতে শুরু করেছিল রাজনৈতিক মহলে। এরই মধ্যে হঠাৎ বাবুন দিল্লি চলে যাওয়ায় সেই জল্পনা আরও বেশি করে দানা বাঁধে। বুধবার সংবাদ মাধ্যমে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান তিনি বিজেপিতে যাচ্ছেন না, তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর অ্যালার্জি রয়েছে, তাও স্পষ্ট জানান তিনি। এবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করায় ফের নিজের অবস্থান বদল করেছেন বাবুন। বলেছেন নির্দল হয়ে হাওড়ায় প্রসূনের বিরুদ্ধে লড়বেন না তিনি। হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।